আর এবারে আমরা নজর রাখি টক্করের দিকে। এবারের নির্বাচনে টক্করটা বেশ জোরদার হচ্ছে। আর ব্যারাকপুরের কথা তো বলতেই হয় টক্কর বলতে গেলে, কেননা ব্যারাকপুরে বিজেপি টিকিটে প্রার্থী হয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন অর্জুন সিং। পার্থ ভৌমিককে সরাসরি আক্রমণ অর্জুনের। মানুষ ভোটের রেজাল্টে জবাব দেবে, অর্জুনকে পাল্টা প্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিকের। পার্থ ভৌমিকের লুট, এলাকার সন্ত্রাস, ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। অর্জুন বাবু ভোট জোর, যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে, নৈহাটির মানুষ বিচার করবে। দুর্নীতি, পার্থ ভৌমিকের লুট, এলাকার সন্ত্রাস, সন্দেশখালী দিকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে সবটাই সামনে রেখে এখানে লড়াই। ব্যারাকপুরের মানুষ পার্থ ভৌমিককে বিরুদ্ধেই ভোট দেবে, নিশ্চিতভাবে দেখবেন। ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। অর্জুন বাবু ভোট জোর, যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে, নৈহাটির মানুষ বিচার করবে। বললাম তো, এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে। মালদার দিকে একবার নজর রাখি। সেখানে প্রচারে বেরিয়ে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু চলতে চলতে রিপাবলিককে কি বললেন শোনাবো আপনাদের। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু কিছুক্ষণ আগে পুরাতন মালদার এই পালপাড়াতে তিনি দলীয় প্রচারে এসেছেন এবং রীতিমতো প্রার্থী এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করছেন। আমি সরাসরি কথা বলবো, এই যে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী, আপনি এর আগেও এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, এইবার কতটা আশাবাদী? ভারতবর্ষের মানুষ সবাই জানে এবং আমরা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় যেভাবে এখানে মানুষের উপরে সমস্ত রকমের যে আক্রমণ নেমে আসছে, অর্থাৎ মানুষ ধর্ষিতা হচ্ছেন, মায়েরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, তারা হচ্ছে তাদের ইজ্জত লুট হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার কোনো রকম বেকারের কোনো কর্মসংস্থান নাই। পশ্চিমবাংলাতে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প লুট হচ্ছে, তাই লুটের বিরুদ্ধে সমস্ত মানুষ এখন এক হয়েছেন। তৃণমূল কংগ্রেস চোরে পরিণত হয়েছে। পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস মানে চোর, তাই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের কোনো আস্থা নেই। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের একজন আইপিএস, যিনি প্রাক্তন আইপিএস এবং মালদা জেলার এসপিও বটে ছিলেন তিনি, এবং সেই ক্ষেত্রে তৃণমূলের প্রসূন ব্যানার্জি যিনি এবার আপনার হয়ে লড়াই করছেন, এবং কথায় কথায় তিনি বলছেন যে আপনি নাকি এলাকায় যান না, আপনার এলাকায় আপনি কোনো জায়গায় ঘুরে মানুষের সঙ্গে আপনার যোগাযোগ নাই, কি বলবেন? উনি তো মালদার মানুষ না, উনি মালদা উত্তরের মাটি চেনেন না, মালদা উত্তর জানেন না, মালদা উত্তরের কোনো মানুষকে চেনেন না। মালদা উত্তর এলাকার যে এখানকার কোনো মাটি তার পরিচিত না, তিনি কি করে বলবেন? উনি কি করে বলবেন? উনি কি মালদাতে থাকেন? উনি মালদায় থাকেন না, তাই উনি বলে যাচ্ছেন। মালদা আজকে বাইরে থেকে এসেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা তো ওটা আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার কোনো তৃণমূল কংগ্রেসের কোনো রকম হচ্ছে যে এখানে কোনো ব্যক্তিকেই তারা দেখতে পাননি প্রার্থী করার, তাই তাকে হায়ার প্লেয়ার হিসেবে এখানে নিয়ে এসছেন। উনি যা বলার তাই বলছেন, মিথ্যা কথাই তো তৃণমূল কংগ্রেসের, তাদের হচ্ছে এটাই হচ্ছে চরিত্র। আপনার এলাকা মূলত এবার ভোটের ইস্যু কি? আমার এলাকার সবচাইতে বড় সমস্যা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতার অভাব। আমাদের এই গঙ্গা ভাঙন দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা রোধ করবার জন্য বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা সত্ত্বেও রাজ্য সরকার কোনো সহযোগিতা করেননি। আমার এখানে একটা নবোদয় বিদ্যালয় এই মালদা বিধানসভাতে হওয়ার কথা, এখানে মাননীয় বিধায়ক আছেন, আমরা জমি সমস্ত নির্দিষ্ট করে পাঠালাম। আমাদের এখান থেকে আমাদের সমস্ত এখান থেকে সব কাগজ পাঠালাম, অথচ তারা এখনো পর্যন্ত আমাদের এই জমি তিনি লিখে দেননি, ফলে আমরা নবোদয় বিদ্যালয় করতে পারছি না। সিএএ এনআরসি যে একটা বার্তা ছড়ানো হচ্ছে, সেই ক্ষেত্রে এইবারের ভোটে এর কতটা প্রভাব পড়বে?
সিএএ মানে কোনো নাগরিকতা কেড়ে নেওয়া না, সিএএ মানে নাগরিকতা দেওয়া। আর সিএএতে কোনো মানুষের উপরে কোনো আঁচড় পড়বে না। পরিযায়ী শ্রমিক দিনের পর দিন চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে দুর্ঘটনা কবলে তাদের মৃত্যু ঘটছে, কি বলবেন? পরিযায়ী শ্রমিক তৈরি করার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার। এখানে আমাদের রাজ্যের যে সরকার তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের, তার এই সারা বাংলায় 25 থেকে 30 লক্ষ এখানে পরিযায়ী শ্রমিক আছে। এই পরিযায়ী শ্রমিক তৈরি করার পেছনে রাজ্য সরকারের পুরোপুরিভাবে ব্যর্থতা আছে। বিএ পাস, এমএ পাস, এই সমস্ত যারা আজকে যে শিক্ষিত বেকার, তারা বাইরে যাচ্ছেন কাজ করতে। কোথায় যাচ্ছেন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছেন। কেন? বিজেপি শাসিত রাজ্য বা পশ্চিমবাংলার বাইরের রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিক তো পশ্চিমবাংলায় আসছে না, তাহলে পশ্চিমবাংলা থেকে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য, পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য। আর এবারে আমরা নজর রাখি টক্করের দিকে। এবারের নির্বাচনে টক্করটা বেশ জোরদার হচ্ছে, আর ব্যারাকপুরের কথা তো বলতেই হয় টক্কর বলতে গেলে। কেননা ব্যারাকপুরে বিজেপি টিকিটে প্রার্থী হয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন অর্জুন সিং। পার্থ ভৌমিককে সরাসরি আক্রমণ অর্জুনের। মানুষ ভোটের রেজাল্টে জবাব দেবে, অর্জুনকে পাল্টা প্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিকের। পার্থ ভৌমিকের লুট, এলাকার সন্ত্রাস, ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে, নৈহাটির মানুষ বিচার করবে। দুর্নীতি, পার্থ ভৌমিকের লুট, এলাকার সন্ত্রাস, সন্দেশখালী থেকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে, সবটাই সামনে রেখে এখানে লড়াই। ব্যারাকপুরের মানুষ পার্থ ভৌমিককে বিরুদ্ধেই ভোট দেবে, নিশ্চিতভাবে দেখবেন। ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে, নৈহাটির মানুষ বিচার করবে। বললাম তো, এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে। মালদার দিকে একবার নজর রাখি। সেখানে প্রচারে বেরিয়ে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু চলতে চলতে রিপাবলিককে কি বললেন শোনাবো আপনাদের। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু কিছুক্ষণ আগেই পুরাতন মালদার এই পালপাড়াতে তিনি দলীয় প্রচারে এসেছেন এবং রীতিমতো প্রার্থী এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করছেন। আমি সরাসরি কথা বলবো, এই যে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী, আপনি এর আগেও এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, এইবার কতটা আশাবাদী? ভারতবর্ষের মানুষ সবাই জানে এবং আমরা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় যেভাবে এখানে মানুষের উপরে সমস্ত রকমের যে আক্রমণ নেমে আসছে, অর্থাৎ মানুষ ধর্ষিতা হচ্ছেন, মায়েরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, তারা হচ্ছে তাদের ইজ্জত লুট হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার কোনো রকম বেকারের কোনো কর্মসংস্থান নাই। পশ্চিমবাংলাতে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প লুট হচ্ছে, তাই লুটের বিরুদ্ধে সমস্ত মানুষ এখন এক হয়েছেন। তৃণমূল কংগ্রেস চোরে পরিণত হয়েছে। পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস মানে চোর, তাই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের কোনো আস্থা নেই। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের একজন আইপিএস, যিনি প্রাক্তন আইপিএস এবং মালদা জেলার এসপিও বটে ছিলেন তিনি, এবং সেই ক্ষেত্রে তৃণমূলের প্রসূন ব্যানার্জি যিনি এবার আপনার হয়ে লড়াই করছেন, এবং কথায় কথায় তিনি বলছেন যে আপনি নাকি এলাকায় যান না, আপনার এলাকায় আপনি কোনো জায়গায় ঘুরে মানুষের সঙ্গে আপনার যোগাযোগ নাই, কি বলবেন? উনি তো মালদার মানুষ না, উনি মালদা উত্তরের মাটি চেনেন না, মালদা উত্তর জানেন না, মালদা উত্তরের কোনো মানুষকে চেনেন না। মালদা উত্তর এলাকার যে এখানকার কোনো মাটি তার পরিচিত না। তিনি কি করে বলবেন? উনি কি করে বলবেন? উনি কি মালদাতে থাকেন? উনি মালদায় থাকেন না, তাই উনি বলে যাচ্ছেন। মালদা আজকে বাইরে থেকে এসেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা তো এটা আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার
কোনো তৃণমূল কংগ্রেসের কোনো রকম হচ্ছে যে এখানে কোনো ব্যক্তিকেই তারা দেখতে পাননি প্রার্থী করার, তাই তাকে হায়ার প্লেয়ার হিসেবে এখানে নিয়ে এসছেন। উনি যা বলার তাই বলছেন, মিথ্যা কথাই তো তৃণমূল কংগ্রেসের, তাদের হচ্ছে এটাই হচ্ছে চরিত্র। আপনার এলাকা মূলত এবার ভোটের ইস্যু কি? আমার এলাকার সবচাইতে বড় সমস্যা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতার অভাব। আমাদের এই গঙ্গা ভাঙন দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যা রোধ করবার জন্য বারবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা সত্ত্বেও রাজ্য সরকার কোনো সহযোগিতা করেননি। আমার এখানে একটা নবোদয় বিদ্যালয় এই মালদা বিধানসভাতে হওয়ার কথা, এখানে মাননীয় বিধায়ক আছেন, আমরা জমি সমস্ত নির্দিষ্ট করে পাঠালাম। আমাদের এখান থেকে আমাদের সমস্ত এখান থেকে সব কাগজ পাঠালাম, অথচ তারা এখনো পর্যন্ত আমাদের এই জমি তিনি লিখে দেননি, ফলে আমরা নবোদয় বিদ্যালয় করতে পারছি না। সিএএ এনআরসি যে একটা বার্তা ছড়ানো হচ্ছে, সেই ক্ষেত্রে এইবারের ভোটে এর কতটা প্রভাব পড়বে? সিএএ মানে কোনো নাগরিকতা কেড়ে নেওয়া না, সিএএ মানে নাগরিকতা দেওয়া, আর সিএএতে কোনো মানুষের উপরে কোনো আঁচড় পড়বে না। পরিযায়ী শ্রমিক দিনের পর দিন চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে দুর্ঘটনা কবলে তাদের মৃত্যু ঘটছে, কি বলবেন? পরিযায়ী শ্রমিক তৈরি করার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার। এখানে আমাদের রাজ্যের যে সরকার তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের, তার এই সারা বাংলায় 25 থেকে 30 লক্ষ এখানে পরিযায়ী শ্রমিক আছে। এই পরিযায়ী শ্রমিক তৈরি করার পেছনে রাজ্য সরকারের পুরোপুরিভাবে ব্যর্থতা আছে। বিএ পাস, এমএ পাস, এই সমস্ত যারা আজকে যে শিক্ষিত বেকার, তারা বাইরে যাচ্ছেন কাজ করতে। কোথায় যাচ্ছেন? বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছেন। কেন? বিজেপি শাসিত রাজ্য বা পশ্চিমবাংলার বাইরের রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিক তো পশ্চিমবাংলায় আসছে না, তাহলে পশ্চিমবাংলা থেকে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। এটাই আমাদের কাছে দুর্ভাগ্য, পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য।